আচ্ছা, তাহলে এই যে বৈষ্ণবরা যারা ভাবে যে ওরাকান্দি যাওয়া যাবে না, এক গ্রুপ বলছে মতুয়া ধর্ম আলাদা। এই পিঠা খাও, ফড়গুইনে খাও না। মতুয়া ধর্ম কোথাতে আসলো? হরিচাঁদ ঠাকুরের জন্মাই সেই সনাতন ধর্মের বৈরী গীতে। বাবার নাম কি? যশোমন্ত না? যশোমন্তর গুরুকে রামকান্ত না? কি বাবা বলুন? ওই বাড়িতে বৈষ্ণবের আখড়া না? এই রথ হয়, রাস হয়, দোল হয়, জন্মাষ্টমী হয়, দুর্গা পূজা হয়, হয় কি না বলুন? আচ্ছা, তাহলে এই যে বৈষ্ণবরা যারা ভাবে যে ওরাকান্দি যাওয়া যাবে না, ওগুলো আর হারামজাদার দল। কেন যাওয়া যাবে না? ওটা তো আমাদের অধিকার। হরিচাঁদ ঠাকুর কার? আমার। আমি যাব না কেন? যাব না কেন? কারণ সেখানে যেহেতু জগন্নাথ দেবের রথ হচ্ছে, যেখানে কৃষ্ণের জন্মাষ্টমী হচ্ছে, যেখানে মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন হচ্ছে, যেখানে রাস হচ্ছে, ভগবান কৃষ্ণের রাস হচ্ছে, রাসের চাকা পর্যন্ত আজও রয়ে গেছে। আমি নিজে দর্শন করেছি, যেখানে বাসুদেব মূর্তি রয়েছে। বাবা বৈষ্ণবগণ যারা আসছেন আর যারা মতুয়া বাবারাও আসছেন অনেক। আমি একটা কথা জানতে চাই, যারা বলেন ওখানে কৃষ্ণ রাখলে হবে না, ওখানে তিলক নিলে হবে না, আপনি কত বড় বাবার বেটা আছেন, জানদি ওই হরি মন্দির থেকে বাসুদেবের মূর্তিখান বাড়ি করে দেন তো। পারবেন? পারবেন না। তাহলে যদি না পারেন, গোলক পাগল, হীরামন পাগল কার ভক্ত ছিল? রাম। হীরামন কি রাম ভক্ত না? লীলামৃতে কার কথা বললেন? রামের কথাই তো বললেন। তাহলে রাম ভক্ত হইলে তারা যদি সবাই এক জায়গা হতে পারে, কোনো ভগবানের বিগ্রহ ঝগড়াঝাটি করেছে? করেছে? তাহলে আমরা ঝগড়া করব কেন? আসুন, মতুয়া কোনো ধর্ম নয়, মতুয়া একটা মত। বৈষ্ণব কোনো ধর্ম নয়, বৈষ্ণব একটা মত। কিন্তু আমাদের ধর্ম সনাতন। ধর্ম কি? আমাদের ধর্মের নাম সনাতন। আর সব হচ্ছে আমাদের মত থাকতে পারে বহুবিধ। আমরা 5 ভাই এক জায়গা থাকলে 5টা মত হয়। তাই বলে কি বাবা কি আলাদা নাকি? ধর্ম আমাদের একটা, তার নাম সনাতন। আর যাহা কিছু আছে মত পথ থাকতে পারে, যে যেভাবে ভজন করেন, বিভক্ত না হয়ে ভক্ত হওয়ার চেষ্টা করুন। বিভক্ত করার চেষ্টা কেউ করবেন না। নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, যদি বিভক্ত করতে করতে এইভাবে একদিন নিঃস্ব হয়ে যাবেন, আপনাকে মারলে আর একজন ফিরে তাকাবার যাবে না। শুধু ধর্ম নিয়ে ভাবলে হবে না, জগৎ নিয়েও ভাবতে হবে। আপনি যে দেশে আছেন আজকে যদি এইভাবে বিভক্ত করেন, আপনাদেরকে কিছু টিপস দেবে বিভক্ত হওয়ার জন্য। ওই টিপসে যদি পড়ে যান, তাহলে কিন্তু জীবনে কিল ছাড়া আর কোনোদিন ভালোবাসা পাবেন না। এটাকে পরিত্যাগ করুন। আমরা সনাতনী এক পিতার সন্তান, মনু হইতে জন্ম। আমরা সেই মনুর সন্তান, আমরা মাতা শতরূপা। আমরা এটাকেই ধরে বসে আছি। মতপথ বহুবিধ, যে যেভাবে ভজন করুক, ওটা দেখার নেই। আচ্ছা বলুন তো, এই বলতল তো 2 দিন ধরে ব্রিজ হয়েছে, এর আগে খেওয়া ছিল না? হ্যাঁ, এক খেওয়ায় মতুয়া কৃষ্ণ ভক্ত ওঠেন নাই? উঠছেন কি না? কে উঠছেন কেন? মতুয়াদের খেওয়া আলাদা থাকবে, কৃষ্ণ ভক্তর খেওয়া আলাদা, শিব ভক্তর খেওয়া আলাদা, কালী ভক্তর খেওয়া আলাদা থাকবে। ওই জায়গা মানে পাড়ের বেলায় একটা কায়দা কত। আর শয়তানিতে মানে গ্রামটারে জ্বালাই দেবেন, আর নৌকায় উঠলে সেই সময় আর কিছু নাই। সূর্য কি মতুয়াদের জন্য কৃষ্ণ ভক্তের জন্য আলাদা? আলাদা? তো যদি আলাদা না হয়, আপনার আমার দোষ কোথায় বলেন? তাহলে সূর্য যদি এক সূর্য সারা পৃথিবীর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চোর, বদমাশ সবাইকে আলো দান করতে পারে, আপনি যদি ভক্ত হন, এই বিশ্ব জগতেই হরিময় ব্রহ্মাণ্ড দর্শন করবেন, কৃষ্ণময় ব্রহ্মাণ্ড দেখবেন, এতে কোনো বাধা নেই। কি রাধে রাধে? কষ্ট হচ্ছে নাকি? মনে আবার বলতেছেন না তো যে আনলাম ভাগবত পাঠ করবার, গুসাই বলে কি? হ্যাঁ, তো ভাগবতের বাইরা বলছি নাকি? ভাগবতে কি বলছে? মানুষের চরিত্র পরিবর্তন হওয়ার কথা বলছে। তা আমি একটু বিস্তারিত হয়ে বলছি যে আমাদের সমাজ যা চলছে, বাস্তবটাকে তুলে ধরছি, বাস্তবটাকে তুলে ধরছি। আমি আজকেও, আমি যখন আসি, আমার প্রতি যেভাবে তাকাই রয়েছে, মনে হয় যে আমি চিড়িয়াখানার কোনো এক পশু মনে হয় হব।
এরা কোনো দিন আর দেখেই নেই। আমরা সনাতনী যদি ওইভাবে থাকি তো আর ওই যে অন্য ধর্মের লোক কেমনে থাকবে? হ্যাঁ, জাদুঘরে আর কয়দিন পর যেভাবে হিন্দুরা শুরু করছে তোমরা চিল্লি, আর কয়দিন পর কি হবে জানো? তোমরা যা নিজেরা যদি এরকম দলাদলি ঠিক করো, তাহলে এই বাংলাদেশে ওই ধুতি পরাইয়ে পুতুল বানাইয়ে জাদুঘরে রাইখে অন্য ধর্মের লোক বলবে চল হিন্দু দেখে আসি। কোথায় জাদুঘরে কবে এইটা হিন্দু, ওই ধুতি পরাই থিলে পাবে হিন্দু। আর কারণ আপনার গোজা পরিবেশ হিন্দু কোনটা চিনা যায় না তো, কারণ লুঙ্গি পরা, গলায় আচার মালাও নাই, তুলসীর মালাও নাই, তো ওটা হিন্দু না কোন জাতটা তো ছাতা চিনি চিনা যায়। তো এই জন্য জাদুঘরে দেখতে যাইতে হবে, কারণ আপনারা ভয় পান, নিজের স্বধর্ম প্রতিপালন করতে ভয় পান। আপনি মতো আচার মালা, হ্যাঁ নেব, আচার মালা নেন, একটা ধুতি পরতে কি দোষ আছে? আমি সারা বাংলাদেশে চলছি না, আপনারা যারা আমার ইউটিউব দেখেন, মালা কি খোলা দেখেন না গলায় দেখেন? কাপড় কি খুলে তুই প্যান্ট পরবার দেখছেন একদিন? যেদিন থেকে জীবনে ধুতি পরা দিয়েছি তার আগে গামছা পরেছি জীবনে, আমি একটা প্যান্ট পরেছি, তাছাড়া আর ওই যে ইংলিশ প্যান্ট ছোটোবেলায় একটু পরছি, তাছাড়া যে জীবনে কোনো দিন লুঙ্গি পরলাম না, প্যান্ট পরলাম না, তাই জীবন চলেনি। আমার কি মুসলমানে দাবড়াই দিয়েছে বাংলাদেশ থেকে? কোনো খ্রিস্টানে দাবড়াইছে? তা আপনারা ভয় পাচ্ছেন কেন? কিসের ভয়? আমি ধুতি পরে গাড়িতে উঠলে পরে যুবক মুসলমান ছেলেরা বলে কাকা আপনি বসেন, কথাটা বলে যে কাকা আপনি বসেন। আর আপনি সেই হিন্দু, কাপুরুষ হিন্দু, যে নিজের পিতৃ পরিচয় দিতে লজ্জা পান এবং ভয় পান। আপনি কাপুরুষ। আর এই সনাতনী জাতি কোনো কাপুরুষ হওয়া শিখবেন না। সনাতনী জাতি হতে হবে বীর্যবান, তেজবান, ধৈর্যশীল এবং যার হুঙ্কারে সমস্ত অশুভ শক্তি নাশ হয়ে যাবে। একমাত্র হরিনাম সংকীর্তন দিয়ে বিশ্বজগতের সমস্ত অশুভকে দলন করে দেব। এইটা কিন্তু মনে রাখতে হবে। কই বড় বড় লেকচার দিয়েছেন এই হিন্দু জাতি এই 5ই আগস্টের পরে যেভাবে বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়নি, কই কোনো ডাঙ্কা নিয়ে বেরোন নাই কেন আপনারা? ও মতুয়াগো কিছু বলে নাই না, খালি হিন্দুগো বলছে না। আপনারা হিন্দু না? এই আপনারা হিন্দু না? কেন 5000 মতুয়া বেরোলো না ডাঙ্কা নিয়ে? রাজপথে ডাঙ্কা বাজাবো, হরিনাম করবো, আমরা তো লাঠি নিয়ে নয়, আমাদের নিজেদের দুঃখের কথা আমরা জানাবো। এজন্য বেরোনো উচিত ছিল কি না? ভাববেন না আজকে ওখানে দিয়েছে আপনারে দেবে না, এটা কিন্তু ভাববেন না। আজকে আপনি বেরোচ্ছেন না, যেদিন আপনি ঠেলায় পড়বেন সেদিন ওই দল যদি না আসে ঠেলা সামলাতে পারবেন তো? হ্যাঁ আসতে আপনার কাছে কিছু শুনবার চাইনি, আপনি অফ থাকবেন। কি বাবা, কি কথাটাকে আমি অলিজ্জ বলছি বলুন? তাহলে আমরা যদি সঙ্গবদ্ধ না হই, সঙ্গবদ্ধ যদি না হয়, তাহলে আমাদের জীবন চলবে? হ্যাঁ, হিংসা ভুলে যেতে হবে, তাই না? তাহলে আজকে দেখুন সঙ্গবদ্ধ হলে কি হয়, হিংসাটাকে ভুললে কি হয়। আজকে দেখুন